আল্লাহ তাআলা বলেন যে মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মাঝ থেকেই তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মাঝ থেকে বানানো হয়েছে। লিতাসকুনু ইলাইহা, স্বামীদেরকে বলেন এতে করে তোমরা তোমাদের কেন স্ত্রীদেরকে তোমাদের জন্য বানাইলাম, ঘরে গেলেই তোমরা শান্তি পাবে, তোমাদের অন্তরের প্রশান্তি চলে আসবে, সারাদিনের তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। তোমাদের ঘরকে আমি এভাবেই বানাইলাম, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের প্রশান্তির জন্য বানিয়েছি। এজন্য স্ত্রীর আচার আচরণ, স্ত্রীর কথাবার্তা এগুলো প্রশান্তিমূলক হবে, শান্তিদায়ক হবে। এমন কথা তার মুখ থেকে বাইর হবে যে কথার দ্বারা স্বামী শান্তি পাবে। এরকম কথা যেন মা বাইরা যেন নিজের নিক্ষেপ করতেছে, যেন কি করতেছে মুখ থেকে নিজের বাইরে দিতেছে, এরকম যেন না হয়। গালি গালাজ যেন না হয়, এরকম যেন না হয় তোমার ঘরে আসি কোনো শান্তি পেলাম না। সারা জীবন তাকে খেটে গেল তার জন্য, কিন্তু খেটে যাওয়ার পরে একদিন হয়তো কথার কথা কাঁচামরিচ আনি না আর কি কয়ে যে তোমার ঘরে আসি শান্তি হইল না, আজীবন শুধু তুমি জ্বালাইছো। এই ধরনের কথার দ্বারা অতীতের যত ভালো তার স্বামী তার জন্য করছে, এই ভালাইটা কি আর রয়েছে বলেন, এই ভালাইটাতে এক নিমিষেই শেষ করে দিল। এজন্য ঘর যেন শান্তিদায়ক হয়, এইটা মহিলাদের কাজ। মহিলারা হলো ঘরের রানী। মহিলারা কি বলেন, মহিলারা হলো ঘরের রানী, আর পুরুষ হলো ঘরের রাজা। তার রাজত্ব তার ছেলের উপর, তার রাজত্ব তার মেয়ের উপর, তার রাজত্ব তার বৌমার উপর। তাহলে একজন মহিলা যদি সে যদি ঘরকে যদি ঘরের রানী মনে করে, আমি ঘরের রানী এই কথা যদি মনে করে, তাহলে ঘর অশান্তিদায়ক হয়ে যাবে। তার কর্তৃত্ব একজন রাজা যেরকম তার কর্তৃত্বকে তার প্রজাদের উপর চালায়, তার মন্ত্রীদের উপর চালায়, একজন স্ত্রী একজন মা বোন তার ঘরকে ওইভাবে মধ্যে সাজাবে। আচ্ছা বলেন তো, যে একজন যদি মেজাজের দ্বারা যদি কথা বলে, এটার দ্বারা কি কোনো কাজ হয়? এটার দ্বারা কোনো কাজ হয় না। অনেক মা বোন মনে করে কি ঘরের বউ আসলে তাকে ঘরের চাকর মনে করে, ঘরের কি মনে করে, চাকর মনে করে। বৌমা এটা কি ঘরের চাকরনি বলেন, এটা তো ঘরের চাকর না। একটা মেয়েকে, একটা মেয়ে পর মেয়ে আপনার ঘরে আসছে, আপনি তাকে আপন মেয়ে মনে করেন। কেন কথা বলছি? কথা আপনার মেয়েটাকে আরেক জায়গায় বিবাহ দিলে তাকে যদি অশান্তি দেয়, আপনার গায়ে মেয়ের গায়ে যদি আপনার জামাই যদি হাত তোলে, আপনার কাছে কি ভালো লাগবে? ভালো লাগবে? আপনার মেয়ের সাথে তার শাশুড়ি যদি বেশি যদি কথা বলে, আপনার কাছে ভালো লাগবে? তার শ্বশুর যদি তাকে খোঁচা দিয়ে কথা বলে, আপনার কাছে ভালো লাগবে? আপনার কাছে আপনার মেয়ের সাথে অসদাচরণ করুন, এটা আপনার পছন্দ হয় না, আপনার ভালো লাগে না, কিন্তু আপনি এটা যখন সহ্য করতে পারেন না, তাহলে পর মেয়েটা যখন আপনার ঘরে আসছে তার সাথে আপনার আচরণ কেন ভিন্ন হয়? তাকে কেন আপনার মেয়ে মনে করেন না, বরং তাকে বুকে জড়ায় নেন, তাকে বুকে জড়ায় নেন। যেভাবে শুধরাইলে মেয়েটা শুধরায় যায়, তাকে শুধরায় নেন। আজকে যেটা আপনার ঘরে বউ হয়ে